হচ্ছে রাজশাহীর বাঘা শাহী মসজিদ। এখানে সবকিছু লেখা আছে। এটা হচ্ছে গেট। আচ্ছা, এখন ভিতরে যাচ্ছি। কিছু ছোট ছোট কাজ আছে, আপনাদেরকে দেখাই। এই যে একটা ছোট্ট একটা কাজ দেখেন, কত ছোট ইট নকশা করা। কিছু নারিকেল গাছ আছে। এই যে মসজিদের মাইক। এরপরে আপনার এই যে এটা হচ্ছে মসজিদ। 1523 কি 24 সালের দিকে নুসরাত শাহ এটি নির্মাণ করেছিলেন, আজ থেকে 502 বছর পূর্বে। এবং এই মসজিদটি আপনার 75 ফিট লম্বা, 10টি গম্বুজ আছে। এবং মসজিদের টোটাল যে এরিয়া সেটা হচ্ছে 56 বিঘা এরিয়া নিয়ে এই মসজিদটি প্রতিষ্ঠিত। কিছু কবর আছে মনে হয় এই সাইডে। এখানে অজুখানা। আর এই পাশে আছে হচ্ছে দিঘির মতো আর কি। এই যে অনেক বড় এরিয়া আর কি। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, খুবই ভালো লাগলো। ও আরেকটা তথ্য দেই আপনাদেরকে। বাংলাদেশের 50 টাকা আছে, যে 50 টাকার নোটের উপরে আপনার এই মসজিদটি আছে। ঠিক এই দিক থেকে খুব সম্ভবত 50 টাকার নোটের উপরে এরকম ছবি ওঠানো আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আর ওই দিকে খুব সম্ভবত কিছু আছে, কি বলে ওটাকে, কবর। কবর খুব সম্ভবত এরকম কবর নাকি এটা। ভাই এগুলো কি কবর নাকি? কাদের কবর এগুলা, জানেন কিছু? ভিতরে 5টা-6টা আছে। হ্যাঁ, ওটা হচ্ছে ওনারা মানে শাহাদুল্লাহ ম্যানেজমেন্ট ওনার খবর এটা। আর বাইরেগুলো পরে আর কি, এখানে আসার পরে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। এই যে এইখানে কিছু কবর আছে। যদিও আমি যতটুকু জানি যে আসলে এটুকু হয়তো পরে করছে, মানে কবর পাকা করার বা এরকম করার কোনো খুব সম্ভব মানে নেই, পাকা করার কোনো নিয়ম নেই আর কি আমাদের ইসলাম ধর্মে, যতটুকু আমি জানি আর কি। এখানেও কিছু খবর আছে। হযরত শাহ মুয়াজ্জেম শাহ দৌলা দানেশ মন্দ 5 জন সঙ্গী সহ বাঘার গমন করেন 1505 খ্রিস্টাব্দে শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যে আর কি। এটাই লেখা আছে এখানে। এইখানে ওনাদের কবর আছে। আর এই পাশ দিয়ে হলো আপনার ওই ইয়েতে যাওয়া যায় আর কি, দিঘি আর কি। দিঘি ওই যে ওই পাশ দিয়ে দেখালাম আপনাদের। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।